আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার শর্ট ভিডিওতে এখনকার আলোচনা থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স DSEX, যার সর্বশেষ অবস্থান হচ্ছে 5507 অ্যাপ্রক্সিমেটলি। গত কয়েক সপ্তাহ আগে আমরা ফোরকাস্ট করেছিলাম যে আমাদের যে ওয়েব বি ছিল 5080, আমরা বলেছিলাম যে সেটাকে আরেকবার ক্রস ডাউন করতে পারে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যেহেতু এই চ্যানেলটাকে DSEX ভেঙে ফেলেছে এবং একই সময়ে আওয়ারলি চার্টে আমাদের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল 5372, এটাকেও ভেঙেছে। দুইটা চ্যানেলকে দুইটা আলাদা আলাদা টাইম ফ্রেমে যেহেতু ভেঙেছে, সেই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই 5080 ওয়েব বি এর তলদেশ ভাঙতে নাও পারে, এটা কঠিন হয়ে যাচ্ছে নিচে লোয়ার লো করাটা। এবং আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম তাতে বলেছিলাম যে 11ই জুন থেকে যে আপ ট্রেন্ডটা চলমান আছে, এই আপ ট্রেন্ডটা চলমান থাকবে এবং এরই মাঝে একবার একটা কাউন্টার ট্রেন্ডের তৈরি হবে। তো সেই কাউন্টার ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার মার্কেট বেয়ারিশ ছিল এবং একটা পুল ব্যাক তৈরি হয়েছে। এখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। আমাদের এই 11ই জুন থেকে যে আপট্রেন্ডটা গেল, সেই আপট্রেন্ডটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি অ্যাপ্রক্সিমেটলি এইখান থেকে এটা একটা নিচেরটা 50%, উপরেরটা 50%, মাঝামাঝি অবস্থানে আছে। এখন আমরা দেখতে পাই যে আমাদের এই 50% থেকে মার্কেট ইন্ডেক্স 38.2% ফিবোনাসি লেভেলকে টাচ করেছে। এইখান থেকে আগামী কর্মদিবসে ইন্ডেক্স ব্যাক করার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং আমরা ইন্ডিকেটর দেখি, সেটা হলো RSI। তো RSIটা দেখা যাচ্ছে যে এটার যে 50-40 সাপোর্ট জোন আছে, আমাদের RSI এই সাপোর্ট জোনের মধ্যেই রয়েছে। সুতরাং এই সাপোর্ট জোন থেকে একবার ব্যাক করার সম্ভাবনা আছে। আর আমরা বলছি যে মার্কেট কারেকশানে চলে গেছে আওয়ারলি টাইম ফ্রেমে। এটা খুব বেসিক একটা ঘটনা যে এখানে লোয়ার লো করেছে। এই প্রথম গত বৃহস্পতিবারে লোয়ার লো করাতে এখানে এভিডেন্স তৈরি হয়েছে, যে ক্লু তৈরি হয়েছে যে মার্কেট কারেকশানে আছে আওয়ারলি টাইম ফ্রেমে। এখন আমরা বলছি যে যেহেতু এই RSI সাপোর্ট জোনে আছে এবং এটার 38.2% ফিবোনাসি লেভেলে আসছে, এইখানে একটা কাউন্টার ট্রেন্ড তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন এই কাউন্টার ট্রেন্ড এমনটা হতে পারে ABC। আমরা সবসময় আশা প্রকাশ করি যে কাউন্টার ট্রেন্ড, কারেক্টিভ ট্রেন্ড সবসময় তিনটা ওয়েভে হবে। সুতরাং এখন আমাদের কি রেজিস্ট্যান্স আছে, এই বুধবারের যে টপটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 5632 আছে। তাহলে এটি আমাদের এখনকার জন্য কি রেজিস্ট্যান্স।
আমরা বলছি যে মার্কেট ডাউনে যাবে, আমাদের ইন্টারপ্রিটেশনে বললাম। আর মার্কেট কোনো কারণে, যে কোনো অবস্থানের পরিপ্রেক্ষিতে কি রেজিস্ট্যান্সকে উপরের দিকে ভাঙতে পারলে আমাদের এই বিয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হবে। তাহলে আমাদের কি রেজিস্ট্যান্স হচ্ছে, প্রধান রেজিস্ট্যান্স হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেমে 5632। এখন আমরা গত সপ্তাহে কিন্তু বলেছি যে 11ই জুন থেকে যে আপট্রেন্ডটা তৈরি হইল, এই আপট্রেন্ডটা চলমান থাকবে কি থাকবে না, সেটা আমরা বলেছি যে এখানে মে মাসের যে ডাউন ছিল তার বিপরীতে এটার পরিপূর্ণভাবে ট্রেন্ডে পরিবর্তন ঘটছে। কিন্তু আমরা বলেছি যে টোটাল এই যে 12ই ফেব্রুয়ারি থেকে যে ডাউন হলো সেটার পরিবর্তন হয়েছে কি না এটা জানার জন্য আমাদের আরও ইনফরমেশন, আরও ডেটা প্রয়োজন হবে। সুতরাং আমাদের কি রেজিস্ট্যান্স এখন পেলাম আওয়ারলি টাইম ফ্রেমে। এখন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আমরা পরবর্তী যেখান থেকে আমরা বলছি যে আমাদের এই ডাউনের পরিবর্তন ঘটেছে, সেইটাই এখন আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হিসাবে আছে। এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 5771। তাহলে মার্কেট 5771-এর উপরে উঠে গেলে আমরা আরো বৃহত্তর আঙ্গিকে আপট্রেন্ড পাবো। আর এখানে যে কি রেজিস্ট্যান্স আছে, আমরা যেটা ফিক্স আপ করলাম 5632, এইটার উপরে ভাঙতে পারলে তখন আমরা বলবো যে আমাদের ডাউন ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণরূপে বাতিল হবে এবং মার্কেট ঊর্ধ্বগতিতে চলমান থাকবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।